রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে মানুষ ভালো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি ডক্টর সেল। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এর তীব্র প্রতিবাদ জানিয়ে ডক্টর সেলের নেতৃত্বে বলেন 2018 সালের আগে রাজ্যের হাসপাতালগুলিতে কি কি পরিষেবা প্রদান করা হতো আর এখন কি কি পরিষেবা প্রদান করা হচ্ছে তার মধ্যে তুলনা করলে বাস্তব চিত্র সামনে চলে আসবে। তিনি বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবেই মানুষকে বিভ্রান্ত করতে এই ধরনের মন্তব্য করেছেন। তিনি ভালোভাবেই জানেন আগের তুলনায় রাজ্যে প্রধান রেফারেল হাসপাতাল কি ধরনের পরিষেবা প্রদান করা হচ্ছে। তিনি তথ্য দিয়ে বলেন 2018 সালের আগে জিবি হাসপাতালে মাত্র 727টি বেড ছিল, এখন বেড রয়েছে 1413টি। 9টি সুপার স্পেশালিটি বিভাগ রয়েছে, সেই সঙ্গে 24 ঘন্টা ট্রমা কেয়ার সেন্টারে পরিষেবা প্রদান করা হচ্ছে। 2018 সালের তুলনায় রাজ্যের হাসপাতালগুলিতে চিকিৎসক নার্সের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি জিবি হাসপাতালে এখন কিডনি প্রতিস্থাপন করা হয়, শীঘ্রই লিভার প্রতিস্থাপন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আগে এই ধরনের পরিষেবার জন্য রাজ্যের মানুষকে বাইরে ছুটে যেতে হতো। সমস্ত সাংবাদিক বন্ধু, আজকে আমরা ত্রিপুরা স্বাস্থ্যক্ষেত্রে কি উন্নতি হচ্ছে ওই সম্বন্ধে আমাদের কিছু জানানো। কিছুদিন আগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সরকার মহোদয় যে কোনো একটা স্বাস্থ্য শিবিরে গিয়ে কিছু স্বাস্থ্য সম্পর্কে ত্রিপুরাবাসীর কাছে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিলেন। তারই উত্তর দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। উনি বিশেষ করে যেটা বলেছিলেন যে 2018 সাথে এখনের স্বাস্থ্যের পরিষেবা যে কি পরিবর্তন বলছে, অবনতির দিকে যাচ্ছে, ওটাই আমি বলতে যাচ্ছি। কারণ উনি সেদিন বলেছিলেন যে তথ্যাদি যিনি পত্রপত্রিকায় যা দেখেন ওর উপর নির্ভর করে। তো আমি এখানে এসেছি বাস্তবে কি হচ্ছে 2018 পরে এদের সম্বন্ধে আপনাদের জানানো। প্রথমত আপনারা জানেন যে আমরা আমাদের ভারতবর্ষে ত্রিপুরা রাজ্যে যে ডবল ইঞ্জিন সরকার চলছে, এখন ভারতবর্ষে অমৃতকাল। এই সরকার সেবা, সুশাসন এবং গরিবদের প্রতি যে খেয়াল রাখা, যে সমাজের অন্তিম মানুষ, যে অন্তোদয় মানুষ আছে ওনাদের কাছে যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে, ওই হিসাবে আমাদের সরকার মাননীয় প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দিক নির্দেশ ফলো করে আমাদের যে স্বাস্থ্যক্ষেত্রের উপর সর্বাধিকার দিয়েছে ত্রিপুরা রাজ্যে। ডক্টর সেলের নেতৃত্ব বলেন শীঘ্রই 224 জন জিডিএমও নিয়োগ করা হবে। তাদের নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হয়ে গেছে। 2 জন স্পেশাল মেডিকেল অফিসার নিয়োগ করা হবে। 172 জন মেডিকেল অফিসার নিয়োগ করা হয়েছে। 433 জন নার্স নিয়োগ করে তাদেরকে পোস্টিং দেওয়া হয়েছে। স্পেশালিস্ট মেডিকেল অফিসার 2 জন, স্পেশালিস্ট মেডিকেল অফিসার 2 জন, যেহেতু স্পেশালিটি কেয়ার প্রধানকে রেগুলার বেসিসে রাখা হয়েছে। তো এইভাবে রিক্রুটমেন্ট আরও অনেক কিছু করা আছে। বা আমরা রিসেন্টলি 224 জন জিডিএমও, যেটা 9/2/25 রিক্রুট করার জন্য টিপিএসসি থ্রুতে ওনাদের অলরেডি রিটার্ন হয়ে গেছে, এবং 172 জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার আরও রিক্রুট হয়ে জয়েন করছে। তো এইগুলো আমরা কন্টিনিউ নিয়ে যাচ্ছি। এছাড়া আমরা নার্সিংয়ের কথা বলি, যে প্রোভাইড বেটার সার্ভিস নার্সিংয়ে ফিলিং আউট 433 জন নার্সকে রিসেন্টলি অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। তো এইভাবে আমরা চেষ্টা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর দিক নির্দেশে, আমাদের যিনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী, ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের ত্রিপুরা যে স্বাস্থ্য যে বেহাল অবস্থা ছিল, এখন এর থেকে একটা ন্যাশনাল লেভেলে যে উন্নত মানের যে হসপিটালের মতো যেটা আমরা বাইরে গিয়ে পাই, ওটা আমাদের পরিশ্রম পাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে এটাও জানাতে চাই যে আপনারা যে ভালো দিকগুলো এগুলো সংবাদ পরিবেশন করবেন, যাতে দেখুন একটা এত জনসংখ্যা, এত পেশেন্ট দেখছেন প্রতি, তো একটা তো কিছু একটা হতেই পারে না ভুল, তো একটা ভুলে সে ভালো দিকটা বেশি পরিশ্রম করবেন, তাতে মানুষের বিশ্বাস জাগে এবং হসপিটালের প্রতি আগ্রহ করে। কারণ আগের দিনে মানুষের কি টেন্ডেন্সি ছিল, কিছু হলে শিলছিল, এখন কিন্তু এরকম না। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।